নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর আজকে সকালের জলসাঘরে গানে গানে আমাদের সকলকে মুগ্ধ করতে আসছেন আমাদের অতি প্রিয় সঙ্গীত শিল্পী সুজাতা চৌধুরী মহাশয়া। ওনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই জানতে চাইব কেমন আছেন? এখানে যখন গান শোনাতে এসেছি তো এক্সপেক্টেড আমি অবশ্যই ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? অবশ্যই ভালো আছি এবং আপনাকে দেখে আরো মনটা আরো ভীষণ ভালো হয়ে গেল। থ্যাংক ইউ। কারণ আপনার সুরেলা কণ্ঠে গান শোনার অপেক্ষায় যেমন আমি রয়েছেন আমাদের টিভির ও প্রান্তে কয়েক লক্ষ দর্শক বন্ধু। থ্যাংক ইউ, সত্যিই তাই। দর্শক বন্ধুরাই আমাদের সবচেয়ে ওই জায়গাটা আমাদের প্রেরণা। একদমই তাই, আমাদের অনুপ্রেরণা। প্রথম কি গান শোনাচ্ছেন আমাদেরকে? যেহেতু সকালের জলসা অনুষ্ঠান, তো সকালের জলসা মানেই হচ্ছেন সূর্যদেব প্রভাতে এই যে আমাদের সূর্যের আলো বিকিরিত হয়, তো সেই জন্য সূর্যকে কেন্দ্র করে ওঠো ওঠো সূর্যাইরে অনুসন্ধান ছবির গান, খুব জনপ্রিয় ছবির গান। আর লিজেন্ডারি সিঙ্গার লতাজির গাওয়া গান। ওকে, আমি শুরু করছি। ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে? ওঠো ওঠো সূর্যাই রে, ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া? তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে? ওঠো ওঠো সূর্যাই রে, ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া? কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে? ওঠো ওঠো সূর্যাই রে, ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া?
যায় রে মালর মালা নিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া। সত্যি অসাধারণ একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। যেমন অসাধারণ কণ্ঠ আর ঠিক তেমন গানের কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল। গানের জগতে আসাটা কিভাবে? প্রথমে তো হাতে খড়ি মা বাবার হাত ধরে, আর তারপরে তো এই চলার পথে বিভিন্ন গুরুজি বিভিন্ন গুরুমা পেয়েছি। আর সবথেকে বড় কথা যেটা আমার চরম পাওনা, আমার ঈশ্বরই বোধহয় আমাকে এই গানের জগতে নিয়ে এসেছে। তার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। সত্যি একদম অতি সত্য কথা আজকে আপনি আমাদের এখানে বসে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ। চলে আসি পরের গানে। পরে কি গান শুনছি আমরা? দ্বিতীয় গান শোনাচ্ছি আজ গুন 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 কুঞ্জে আমার, রাজকুমারী ছবির গান। এই গানটির সিঙ্গার যিনি, আমার অত্যন্ত প্রিয় সিঙ্গার আশাজির গাওয়া গান আমার দ্বিতীয় নিবেদন। সত্যি এটাও একটি অসাধারণ গান।
আর আপনার অসাধারণ কণ্ঠে গানটা একটি অন্য মহিমায় আমাদের কাছে প্রকাশ হলো। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনি তো অনেক মঞ্চে অনুষ্ঠান করেন, তাই সেই ছোট্ট অভিজ্ঞতার কথা একটু যদি শুনি। সত্যি কথা বলতে কি, এরকম একটি মঞ্চ পেয়েছিলাম, দর্শক বন্ধুদের কাছে বলি, যে মঞ্চে আমি কিন্তু গায়িকা ছিলাম না, আমি শ্রোতা ছিলাম। কিন্তু ঘটনাচক্রে সেই মানে সেই পরিস্থিতিতে কোনো কারণবশত যে পপুলার সেই সেলিব্রিটি সিঙ্গার আসতে পারেননি। তো পাড়ার যা হয়, আশেপাশের যারা সকালবেলা যে আর রেয়াজ করি, সেই শুনে আমাকে অনেকেই ভেবেছেন হয়তো একটু গান টান করি। তো সেখানে শ্রোতা হিসেবে সামনেরই সারিতে আমি ছিলাম। তো যেহেতু উনি আসতে অনেক দেরি করছেন এবং দর্শকরা, অডিয়েন্সরা স্বাভাবিক কতক্ষণ ধরে তারা অপেক্ষা করবে, অবশ্যই ন্যাচারালি আমাকে তখন বলল যে তুমি পাড়ার মেয়ে, তুমি অন্তত আজকে আমাদের মান রাখো। তো স্টেজে উঠিয়ে দিলেন দাদারা। আমার তো প্রথম দিকে প্রচণ্ডই ভয় লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার মা সরস্বতীর আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা, আর সত্যি কথা আপনারও আশীর্বাদ, যে ওই মঞ্চটাই আমার বোধহয় জীবনের প্রথম এবং সেরা মঞ্চ। সবাই হয়তো চিনতে পারলেন যে একে দিয়ে বোধহয় কিঞ্চিত হলেও গান গাওয়ানো যায়, কিঞ্চিত সময় এর পিছনে দেওয়া যেতে পারে। তো এটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট। কোনোভাবেই কিঞ্চিত নয়, আপনি সেদিনের জন্য হয়ে উঠেছিলেন সেলিব্রিটি। আর এটাই তো আমাদের জীবনের অনেক গল্প আমাদের জীবনে থাকে, সেটাই আপনি একটা গল্প শেয়ার করলেন, সত্যি ভীষণ ভালো লাগলো। এবং একটি অনবদ্য একটি ঘটনা। আর আপনি না থাকলে হয়তো, কারণ দর্শকের যে একটা উচ্ছ্বাস আকাঙ্ক্ষা থাকে, তো কারণ দর্শককে থামিয়ে রাখা যায় না, এই জনস্রোতকে আমরা থামিয়ে রাখতে পারি না, কারণ অপেক্ষারও তো একটা সীমা থাকে। অবশ্যই। তো অপেক্ষা করতে করতে তারা যখন অধৈর্য হয়ে পড়েছে, সেই সময় দর্শক বন্ধুকে শান্ত করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট পাওনা এবং বড় পাওয়া। একদম একদম। সময় খুব কম, তাই পরপর দুখানা গান আপনার কাছ থেকে শুনে নেব। কি কি গান দুটো শোনাচ্ছেন? আমার তৃতীয় যে নিবেদন, ফুলে গন্ধ নেই, আশাজির গাওয়া গান, অত্যন্ত লিজেন্ডারি সিঙ্গার। আর আমার চতুর্থ যে নিবেদন, চতুর্থ নিবেদনেও আমার আশাজিরই গান, কিন্তু কম্পোজার ওরে বাপরে বাপ, রাহুল দেব বর্মন। তো যেখানে এই দুজন যুগলবন্দি, তো সেখানে তো সেই গান অসাধারণ অসাধারণ অসাধারণই হবে। আমি চেষ্টা করছি মাত্র। বেশ। ভাবতেও পারি না, ফুলে গন্ধ নেই, এতো ভাবতেও পারি না, সুরে ছন্দ নেই, এতো ভাবতেও পারি না, তোমায় কাছে টেনে নিজে ঝেড়ে পারবো না, বাঁধে কোনো বন্ধনে, এতো ভাবতেও পারি না।
খুঁজেছি খুঁজেছি কোথায় তোমায়, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। দেখেছি ঝরনা তারা কখনো পথে ধারে, দেখেছি ঝরনা তারা কখনো পথে ধারে, পাইনি তোমার দেখা কখনো সাগর পারে, এখানে ওখানে অলিতে গলিতে যে বলেছি যে ঠাই, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। যদি কাউকে শুধাই সে বলে জানি না, যদি কাউকে শুধাই সে বলে জানি না, বলে কেউ হয়তো চিনি আছে কি ঠিকানা, দিকে তো গেলে না তুমি তো ঠিকানা হো আমায়, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। খুঁজেছি 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 কোথায় তোমায়, খুঁজেছি 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 কোথায় তোমায়, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। পরপর দুখানা গান শুনলাম, মানে এক কথায় বলতে গেলে লাজবাব, মানে মন ছুঁয়ে গেল, হৃদয় রঞ্জিত হলো আপনার অসাধারণ কণ্ঠে গান শুনে। আর দর্শক বন্ধুরা ওপর থেকে আপনার গানের সঙ্গে সঙ্গে গলা মেলাচ্ছেন। এটা এটা কিন্তু ঠিক, কারণ এই গানগুলো এখনো পর্যন্ত দর্শক বন্ধুদের কানে কিন্তু বাজে। আর গানগুলোর সঙ্গে সঙ্গে আমরা যে যেখানে যে কাজই করি না কেন গুনগুন করে কিন্তু আমরা করতেই এটা দিয়ে থাকি। উঠি, একদম অবশ্যই একদম অবশ্যই। আর এই গানগুলো সত্যি শ্রোতা এবং দর্শক বন্ধুদের মনের মণিকোটায় গেঁথে একদম আছে। এখনো। আর আজকের অনুষ্ঠানটাকে আরো চিরস্মরণে করে রাখার জন্য ওনার হাতে তুলে দেবো একটি থ্যাংক ইউ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ স্মারক। থ্যাংক ইউ সো মাচ। এবং ওনার জন্য রয়েছেন সকালের জলসাঘরের পক্ষ থেকে একটি নাইস, সার্টিফিকেট। থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণভাবে আপ্লুত।